নিত্যপণ্যের উচ্চ দামের মধ্যেই 2024-25 অর্থ বছরের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই গতানুগতিকভাবেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। নীতি সুদ হার কমানোর প্রস্তাব থাকলেও 10% অপরিবর্তিতই থাকছে নতুন মুদ্রানীতিতে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% রয়েছে আগের মতোই। তবে গেল ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে 7.3%। পলিসি রেট যেটা 10% আছে এবং যেটা 10% উন্নতি করা হয়েছিল নভেম্বর মাসে, সেটাই থাকবে। সেটাকে আপাতত পরিবর্তন করার কোনো দরকার নেই। ইনফ্লেশনকে আমরা সত্যি 7%-এর নিচে নামিয়ে আনতে পারি, তখন আমরা পলিসি রেটকেও নামিয়ে আনব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তার আশা, জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% এবং 2026 সালের শুরুতে তা 5-এর ঘরে নেমে আসবে। সেই সাথে প্রবাসী আয় ও রপ্তানি আয় ইতিবাচক। আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। না, রেমিটেন্সের একটা পজিটিভ দিক হচ্ছে যে সামনে রোজা, তারপরে আবার হজ এবং রোজাতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই রেমিটেন্সের প্রবাহ বাড়ে। কাজে সেটাও আমরা আশা করছি। আমরা ফেব্রুয়ারি মাসের রেমিটেন্স গত কয়েকদিনে কিন্তু খুব ভালো পেয়েছি এবং ধারাবাহিকতা থাকবে বলে আমরা আশা করি। দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। 1 থেকে 1.5 বছরের মধ্যে ব্যাংক সংস্কার শেষ হবে বলেও আশা জানান গভর্নর। তবে পাচার হওয়া অর্থ উদ্ধার সহ অন্যান্য কাজে মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জরুরি বলেও জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।